আসসালামু আলাইকুম। আপনারা পাকা আম অনেকেই খান এবং আপনারা জানেন যে আম মানে মনে হয় শুধু মাত্র পাকা আম খাওয়া, কিন্তু না। আমরা যারা চাপাইয়ের এবং রাজশাহীর মানুষ আছি, তারা আমকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে আসলে আমরা ব্যবহার করি। এই দেখছেন কাঁচা আম রান্না করছে ম্যাডাম, একদম আচার করে। হ্যাঁ, আজকে খুবই সুন্দর এবং আমার খুব পছন্দের তরকারি। কাঁচা আম, ডাল এবং ঢেঁড়স ভাজি। সো আমি যদি আম নিই এভাবে এখানে, দেন গ্যাস হয়ে যায় নিলাম সেই আমের আচার। দেন গুড। টেস্টের কথা বলবো না, কারণ আমি ফুড রিভিউ বা এরকম কিছু না। যারা আপনারা খেয়েছেন তারা জানেন, আর যারা এটা খান নাই তারা অবশ্যই খাবেন। আপনারা যদি চান যে আম আসলে রান্না করতে হয় কেমনে, এইভাবে আচার স্টাইলে খাওয়ার জন্য, তবে জানাবেন, আমি আম রান্না করার একটা রেসিপি দিব। বাট বেস্ট ওয়েতে খাওয়ার উপায় হচ্ছে যে সর্বপ্রথম ডাল নিবেন। এই যে ডাল, একদম আমাদের চাপা স্টাইলে ডাল রান্না করা হয়েছে। ডাল নিলাম, হালকা একটু ভাজি নিলাম। আর এই যে আম একসাথে মেখে, সাথে একটু ডিম পোচ থাকলে আর একটু জমে যায়, বাট ডিম পোচের আয়োজন আজকে করা হয় নাই। বাট এটা গুড ইনাফ ইনশাল্লাহ। আমি জানি যারা কাঁচা আম এভাবে জীবনে খেয়েছেন তাদের অলরেডি জিহ্বায় জল চলে আসছে। কিছু করার নাই, আপনাদের কাঁচা আম আমরা খাওয়াইতে পারছি না। বাট যারা পাকা আম খেতে চান তারা অবশ্যই আম বাগানের সাথে থাকুন, কারণ আম বাগান গেট রেডি টু সার্ভ দ্য ম্যাঙ্গো ইনশাল্লাহ। ধন্যবাদ।